السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز القوي الغالب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له زين السماء بالنجوم والكواكب، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير عابد وقانت وتائب، صلى الله تعالى عليه وعلى آله وصحبه أهل الفضائل والمواهب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা আল্লাহর রাস্তায় হিজরত করে তারপর নিহত হয় বা মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজেক দান করবেন। আর নিশ্চয় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রিজেক দানকারী। আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন উত্তম স্থানে, যে স্থানে তারা সন্তুষ্ট হবে। আর নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞাত এবং পরম সহনশীল। দওহা জাদীদের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুল হাজ থেকে দুটি আয়াত 58 এবং 59 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যারা আল্লাহর পথে হিজরত করবে আল্লাহ তাআলা তাদের জন্য কত উত্তম রিজেক পুরস্কার দান করেছেন, প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর পথে হিজরত করে তারা মারা যাক বা শহীদ হোক, সর্বাবস্থায় তাদের জন্য কত ভালো উত্তম পুরস্কার জায়েজা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হিজরত হচ্ছে ইসলামী একটি পরিভাষা, যার অর্থ হচ্ছে আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করা, আল্লাহর জন্য দেশ ত্যাগ করা, আল্লাহর জন্য সন্তান ত্যাগ করা, আল্লাহর জন্য আত্মীয়স্বজন ত্যাগ করা, আল্লাহর জন্য প্রিয় মাল সম্পদ চাকরি ব্যবসা বাণিজ্য ত্যাগ করা, আল্লাহর জন্য আল্লাহর নিষিদ্ধ জিনিস ত্যাগ করা, এই সবগুলোকে আবিধানিক অর্থে হিজরত বলা হয়। সহিহ বুখারীতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم والمهاجر من هاجر ما نهى الله عنه. প্রকৃত মুহাজির হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন এই সকল জিনিস যে ব্যক্তি ত্যাগ করে সে হচ্ছে প্রকৃত মুহাজির। ইবনে হিব্বান এবং মুসনাদ আহমদ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুহাজির আল্লাহর পথে হিজরত করেছে কোন ব্যক্তি? আল মুহাজিরু মান হাজার আল খাতায়া ওয়াদ দুনুব, গুনাহ খাতা যে ব্যক্তি ত্যাগ করবে সে হচ্ছে প্রকৃত মুহাজির। হিজরতের আসল অর্থ হচ্ছে ত্যাগ করা। তো আবিধানিক অর্থে হিজরত বলা হয় গুনাহ ত্যাগ করা, আল্লাহর নিষিদ্ধ জিনিস ত্যাগ করা, এটাকে হিজরত বলা হয়। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার হাবিব, যত ধরনের নাপাকি আছে, অপবিত্রতা আছে, এগুলো সবগুলো আপনি ত্যাগ করেন, হিজরত করেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে আমার হাবিব, ওয়ার রুজজা ফাহজুর, যত ধরনের নাপাকি অপবিত্রতা আছে এগুলো আপনি ত্যাগ করেন, এগুলো থেকে আপনি দূরে থাকেন। আমার আলোচ্য আয়াত সূরাতুল হাজের এই আয়াতগুলো নাজিল হয়েছে, তাফসীর কুরতুবীতে এসেছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন তারা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, একদল সাহাবী তো হিজরত করার পর বিভিন্ন জিহাদে তারা শরীক হচ্ছেন এবং জিহাদে তারা শাহাদাত বরণ করছেন। শাহাদাতের একটি মিছিল শুরু হলো, একের পর এক সাহাবায়ে কেরাম তারা জিহাদের ময়দানে তারা শাহাদাতের পেয়ালা গ্রহণ করছেন। আবার আরেক দল সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মৃত্যু ঘরে হচ্ছে, বিছানায় হচ্ছে, বাড়িতে হচ্ছে। যেমন তাফসীর কুরতুবীতে এসেছে, উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবায়ে কেরাম তাদের মৃত্যু ঘরে আসছে। তো তখন সাহাবায়ে কেরাম পরস্পর তারা বলা বলি করা শুরু করলেন
যে আমাদের কিছু ভাইয়েরা তো আল্লাহর পথে শহীদ হচ্ছেন, আবার আমাদের আরেকদল ভাইয়েরা তারা মক্কা থেকে হিজরত করেছেন ঠিকই, কিন্তু তারা তো রণক্ষেত্রে জেহাদের ময়দানে তারা শহীদ হচ্ছে না, তারা বিছানায় বাসাবাড়িতে তাদের মৃত্যু হচ্ছে। তাদের মনে 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 হচ্ছিল যে এই সকল সাহাবে একরামদের মর্যাদা কম হতে পারে, এজন্য বাসাবাড়িতে মৃত্যু হচ্ছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, না, হিজরতের দিক দিয়ে সবার মর্যাদা সমান, সবাই ত্যাগ করেছে, সবাই কোরবানি করেছে, মৃত্যু তো আল্লাহর হাতে। একদলকে আল্লাহ তাআলা শাহাদাতের এই মর্যাদায় ধন্য করতে চান, এজন্য তারা জেহাদের ময়দানে শহীদ হচ্ছেন। কিন্তু যারা বাসাবাড়িতে মদিনায় যারা মৃত্যুবরণ করছেন, তাদের কোনো ভুল আছে, ত্রুটি আছে, অপরাধ আছে, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না এই শাহাদাতের জন্য। এটা চিন্তা করা যাবে না, এটা মনে করা যাবে না। সবাই ত্যাগ করেছেন, মক্কা থেকে নিজের প্রিয় মাতৃভূমি ত্যাগ করে এখানে এসেছেন, কত বড় ত্যাগ। এই দিক থেকে সবার মর্যাদা সমান। একজন মানুষ একটি দেশে তার শৈশব কাটলো, কৈশোর, যৌবন, তার একটি দেশে সে বড় হলো, এখানে তার ব্যবসা বাণিজ্য, এখানে তার চাকরি, এখানে তার বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, সুবিধা অসুবিধা সব কিছু নিজের দেশেই থাকে। এই সব কিছু সে ত্যাগ করে শুধু আল্লাহর জন্য। মক্কাতুল মুকাররমায় সাহাবায়ে কেরাম বড় হয়েছেন, এখানে তাদের কত স্মৃতি রয়েছে, সব কিছু ত্যাগ করে তারা মদিনায় আসলেন। এটি কত বড় একটি ত্যাগ। একজন মানুষ তার জীবনের আশা, ভরসা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে ত্যাগ করে নিজের দেশ থেকে অন্য দেশে যায়, নির্জনে, যেখানে তার পরিচিত কেউ নেই, সেখানে আবার নতুন করে তার জীবন গড়তে হবে, শূন্য থেকে আবার শুরু করতে হবে, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল, আবার শুরু করতে হবে। আল্লাহর জন্য সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারাই হিজরত করেছেন, চাই বাসাবাড়িতে মারা যাক বা জেহাদের ময়দানে মারা যাক, আল্লাহর নিকট সবার জন্য উত্তম পুরস্কার রয়েছে, কারণ তারা হিজরত করেছেন। সুবহানাল্লাহ। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا, যারা আল্লাহর পথে হিজরত করেছেন, হিজরত করার পর তারা বাসাবাড়িতে মারা যাক বা আল্লাহর পথে তারা শহীদ হোক, সবার জন্য উত্তম পুরস্কার রয়েছে, কারণ তারা হিজরত করেছে। এই হিজরত হচ্ছে ইমানের দাবিতে আপনি সত্যবাদী কিনা এর কঠিন একটি পরীক্ষা। সবাই দাবি করে আমি ইমানদার, আমি আল্লাহর উপর ইমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, শুধু এই দাবিটাই যথেষ্ট নয়, পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা যাচাই করবেন কে তার দাবিতে সত্যবাদী। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। মানুষেরা কি মনে করে তারা বলবে আমরা ঈমান এনেছি, এমনিতেই তাদেরকে ছেড়ে দেয়া হবে? না, পরীক্ষা নেওয়া হবে আপনি আপনার দাবিতে সত্যবাদী কিনা। যেরকম আগের লোকদেরকে পরীক্ষা করা হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জানতে চান কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা আল্লাহ তাআলা কীভাবে নেন? পরীক্ষার অনেক সাবজেক্ট রয়েছে। কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন ধন সম্পদের মাধ্যমে, কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন সন্তান নিয়ে নেন বা সন্তান দেন, চাকরি দেন বা চাকরি নিয়ে নেন, সম্পদ দেন বা সম্পদ কেড়ে নেন, সম্পদের ঘাটতি, সুস্থতার ঘাটতি, নানাভাবে আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন আপনি আপনার দাবিতে সত্যবাদী কিনা। এই পরীক্ষাগুলোর মধ্যে একটি পরীক্ষা হচ্ছে আপনার দেশ ত্যাগ করার এই পরীক্ষা সামনে আসতে পারে। আপনি আল্লাহর মহব্বতে নিজের দেশে, নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের এলাকায় আল্লাহর নাম নিতে পারছেন না, দিন পালন করতে পারছেন না, দিনের হুকুম আপনি করতে পারছেন না। এমন সময় আল্লাহর মহব্বতে বান্দা নিজের ঘর বাড়ি, ভিটামাটি, প্রিয় মাতৃভূমি, পিতৃভূমি ত্যাগ করে কিনা, এটি হচ্ছে একটি পরীক্ষা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার মুহাজির বান্দারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা তাদের দাবিতে সত্যবাদী ছিল। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। المهاجرين আল্লাহ বলেন যারা হিজরত করেছে, একদল সাহাবীদের নামই হয়ে গেল মুহাজির। সাহাবা একরাম দুই ধরনের, কেউ হচ্ছে মুহাজির, কেউ হচ্ছে আনসার। আল্লাহর পথে হিজরত করার কারণে
তাদের নাম নামাজি, মুসল্লি বা সাইম, বা আমাদের দেশে আমরা বলে থাকি আল হাজ, হজ করার কারণে। তাদের উপাধি হজের কারণে বা সিয়ামের কারণে বা নামাজের কারণে হয় নাই। এত বড় ইবাদত হিজরত, যে হিজরতের কারণে তাদের উপাধি হয়ে গেল আল মুহাজির। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল মুহাজিরিন, যারা হিজরত করেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে তাদের মাল, ধন, সম্পদ, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। চাকরি ছিল, চাকরিচ্যুত করা হয়েছে। বড় পদ পদবি ছিল, দায়িত্ব ছিল বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানিতে, সংস্থায়। একটি অপরাধ, সেটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এই কাফেলা কেন শরীক হলো? উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তার ঘর থেকে, তার বাড়ি থেকে, তার দোকানঘাট থেকে তার জায়গা জমিন দখল করে নেওয়া হয়েছে, তার দোকানগুলো দখল করে নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। একটাই অপরাধ, সে দ্বীনের কথা কেন বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেন প্রতিষ্ঠা করতে চায়? এটি হচ্ছে সেই মুহাজিরদের ধারাবাহিকতা। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, মুহাজির তারা হিজরত করেছেন সুখ্যাতি পাওয়ার জন্য, সুনাম পাওয়ার জন্য, দুনিয়া প্রতিষ্ঠিত হওয়ার জন্য না, এই জন্য নয়। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর নিকট ফাদল, করুণা, মেহেরবানি, পুরস্কার, প্রতিদান, জায়েজা পাওয়ার জন্য। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের নুসরত করার জন্য তারা প্রয়োজনে দেশ ত্যাগ করেছে, হিজরত করেছে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন এরা তাদের দাবিতে সত্যবাদী। তারা বলেছে আমরা ইমানদার, ইমান এনেছি। এই দাবির প্রেক্ষিতে যখন সামনে পরীক্ষা আসলো, সামনে যখন সময় আসলো দেশ ত্যাগ করার, তারা কোনো প্রশ্ন অভিযোগ উত্থাপন না করে তারা তাদের দেশ ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলেন এরা হচ্ছে তাদের দাবিতে সত্যবাদী। হিজরত করার পর আল্লাহ বলেন সুম্মা কুতিলু আও মাতু, মদিনায় গিয়ে তারা বাসায় মারা যাক বা রণক্ষেত্রে মারা যাক, শহীদ হোক, দুইজনই মর্যাদার দিক দিয়ে সমান, কারণ দুইজনে হিজরত করেছেন, দ্বীনের মেহনত করতে গিয়ে বাসায় মারা যান বা ময়দানে মারা যান, শহীদ হন, বা দ্বীনের মেহনত করতে করতে আপনি বাসা বাড়িতেও যদি মারা যান, আপনার সওয়াব সমান হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শাহাদাতের মর্যাদা অনেক বেশি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হিজরত করার কারণে, দ্বীনের মেহনত করতে গিয়ে আপনি যে ত্যাগ করছেন, চাকরি, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, অর্থকড়ি, প্রিয় মাতৃভূমি ইত্যাদি যে ত্যাগ করছেন, এই ত্যাগের কারণে যারা দ্বীনের মেহনত করে সর্বাবস্থায় তারা পুরস্কৃত হবে, বাসা বাড়িতে মারা যাক বা রণক্ষেত্রে মারা যাক। দ্বীনের মেহনত করে কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয় না। কুতিলু আও মাতু, শহীদ হলেও লাভ, বাসা বাড়িতে মারা গেলেও লাভ, বাঁচলে গাজী আর মরলে শহীদ। এখানে লস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সর্বাবস্থায় বান্দা লাভবান হয়, সর্বাবস্থায় বান্দা আল্লাহর নিকট পুরস্কৃত হয়। যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা জিহাদে যেতেন, সেখানে অনেক শহীদ হয়ে যেতেন। মুনাফিকরা মস্কারি করতো, জিহাদে গিয়ে লাভ কী হলো? তোমার চাকরি ছিল, তোমার ব্যবসা বাণিজ্য ছিল, বাগান ছিল, অনেক অর্থকড়ি ছিল, সেখানে গেলে মারা গেলে তুমি সর্বহারা হয়ে গেলে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মুনাফিকদের শুনিয়ে দাও আমাদের হারানোর কিছু নাই। জিহাদে শরিক হয়ে যদি আমরা সেখানে বিজয় হই, গনিমত পেলাম, আর যদি সেখানে শহীদ হয়ে যায় তাহলে শাহাদাতের পেয়ালা পান করলাম, কোনো অবস্থায় আমার কোনো ক্ষতি নেই। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন, হে মুনাফিকরা শোনো, তোমরা তো অপেক্ষায় আছো কখন মুসলমানরা মার খায়, কখন মুসলমানদের পতন হয়, কখন মুসলমানরা পরাজিত হয়। শুনে রাখো, আমাদের পরাজয় বলতে কিছু নাই। আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ, দুই অবস্থায় আমাদের জন্য উত্তম। আমরা যদি মারা যাই এটা আমাদের জন্য শাহাদাত, আর আমরা যদি বিজয় হই সেটাও আমাদের জন্য উত্তম, সেটাই আমাদের জন্য লাভ। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন, দুই অবস্থায় আমাদের জন্য উত্তম। ইমানদারেরা আল্লাহর পথে মেহনত করতে গিয়ে যদি সেখানে খাবারের ব্যবস্থা থাকে, আল্লাহ তাআলা বলেন সেই খাবারটি গ্রহণ করার কারণে এখানেও পুরস্কার আছে। আর যদি খাবার না পেয়ে তার ক্ষুধার্ত থাকে, ওই ক্ষুধার মধ্যেও সওয়াব আছে। পানি পেলো, পান করলো, ওই পানি পান করার মধ্যেও সওয়াব আছে। পানি পায় নাই, তৃষ্ণার্ত, ওরাদের মধ্যে আল্লাহ বলেন ওই তৃষ্ণার মধ্যেও সওয়াব আছে। গাড়ি পেল, বাহন পেল, বাহনে সোয়ারি হয়ে আল্লাহর দ্বীনের কাজ করছে, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। ওই বাহনের প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। বাহন পায় নাই, হেঁটে হেঁটে যাচ্ছে, নিজের প্রত্যেকটা কদমে কদমে সওয়াব।
ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين। একজন বান্দা যখন আল্লাহর পথে হিজরত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দেশ ঘর বাড়ি সব ত্যাগ করলো, তারপর সে জিহাদের ময়দানে শহীদ হলেও বা নিজের ঘরে মারা গেলেও দুনো অবস্থায় সে পুরস্কৃত হবে কেন? কারণ যে ব্যক্তি নিজের বাসা বাড়িতে মারা গিয়েছে সেও আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিল। সে মক্কা থেকে হিজরত করলো, নিজের প্রিয় মাতৃভূমি ত্যাগ করলো, তার ভিতরে অবশ্যই এই আকাঙ্ক্ষা ছিল আমি হিজরত করেছি, কোনো একটি সুযোগ পেলে আমি আল্লাহর পথে শহীদ হতেও প্রস্তুত আছি। কিন্তু সেই চান্স তার সামনে আসে নাই, তার মৃত্যু তার বিছানায় হয়ে গেল। যেহেতু সেই আকাঙ্ক্ষা সে লালন করত, সেই স্বপ্ন তার মাথায় ছিল, ওই নিয়তের কারণে, স্বপ্নের কারণে, আশা আকাঙ্ক্ষার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সওয়াবটাও দিয়ে দিবেন। সহিহ মুসলিমে এসেছে, আবু দাউদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলা আল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলা আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। একবার মন থেকে কেউ যদি আল্লাহর নিকট শাহাদাতের তামান্না করে, হে আল্লাহ আমি তোমার পথে শহীদ হতে চাই, সে তার বিছানায় মারা গেলেও আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সওয়াব দিয়ে দিবেন। তো যারা হিজরত করলেন, এত বড় ত্যাগ কুরবানি তারা উপস্থাপন করতে পারলেন, দেশ ঘর বাড়ি সব কিছু ত্যাগ করতে পারলেন, অবশ্যই তারা মনে মনে শাহাদাতের স্বপ্ন দেখেছেন। কিন্তু যেহেতু মৃত্যু যার জন্য যেখানে লেখা আছে সেখানেই আসবে, রণক্ষেত্রে লেখা ছিল না, লেখা ছিল নিজের বিছানায় মারা যেতে হবে, বিদায় তিনি নিজের বিছানায় মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তার ওই স্বপ্নের কারণে, নিয়তের কারণে, হিম্মতের কারণে, ওই নিষ্ঠার সাথে তিনি স্বপ্ন দেখার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সওয়াবটা দিয়ে দিবেন। শাহাদাতের সেই রণক্ষেত্রে শহীদ হওয়ার সৌভাগ্য পাননি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি যে জিহাদে শরীক হতেন, সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হতেন, কাফিররা পরাজিত হতো, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল তিনি মারা যাবেন তার বিছানায়। অবশ্যই এখানে একটা হিকমতও ছিল, উলামা একরাম উল্লেখ করেছেন, কারণ তার উপাধি ছিল সাইফুল্লাহিল মাসলুল, কাফির মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে নাঙ্গা তলোয়ার। এখন যেহেতু তিনি আল্লাহর এবং আল্লাহর রসুলের তলবারি ছিলেন, তাকে যদি কোনো কাফির নিহত করত, শহীদ করত, তাহলে আল্লাহর তলবারকে ওই কাফির ভেঙ্গে ফেলল। এই জন্য কোনো কাফিরের হাতে তার মৃত্যু হয় নাই। সুবহানাল্লাহ। কোনো কাফিরের এই হিম্মত ছিল না, এই সাহস ছিল না আল্লাহর এই তলবারিকে আক্রমণ করার, বা এই আল্লাহর এই তলবারিকে হযরত খালিদকে শহীদ করার। এই জন্য তিনি মারা গিয়েছেন তার বিছানায়। কিন্তু তিনি হিজরত করেছেন, যেহেতু তার ভিতরে শাহাদাতের স্বপ্ন ছিল, অবশ্যই তিনি শাহাদাতের সেই সওয়াব পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গেলেন, অনেক সাহাবায়ে কেরামদের আশা ছিল, স্বপ্ন ছিল আমরাও এই জিহাদে শরীক হব, কিন্তু আর্থিক সংকটের কারণে, বাহনের সংকটের কারণে অনেকেই অংশগ্রহণ করতে পারেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিহাদে যাচ্ছেন, কত পথ অতিক্রম করছেন। এক সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, ইন্না বিল মাদিনাতি লা রিজালান মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআকুম হাবাসাহুমুল উযর। আপনারা আমার সাথে এই জিহাদে শরীক হয়েছেন, জিহাদে শরীক হতে গিয়ে আপনারা কত রাস্তা অতিক্রম করছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে দূর দেশ রোম পর্যন্ত আমরা সফর করছি জিহাদের জন্য। যতটি পথ আমরা অতিক্রম করলাম, প্রত্যেকটি কদমে কদমে আমাদের সাথে আমাদের একদল ভাই মদিনায় আছেন, তারা আমাদের সাথে এই সওয়াবে শরীক হচ্ছেন। সাহাবায়ে কেরাম অবাক হলেন, কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, কারণ তাদেরও স্বপ্ন ছিল এই জিহাদে তারা আমাদের সাথে সঙ্গী হবে, কিন্তু আর্থিক সংকটের কারণে তারা পারে নাই। যদি আর্থিক সংকট না থাকতো, বাহনের ব্যবস্থা তাদেরও থাকতো, তারা আমাদের সাথে শরীক হতেন। তাহলে শাহাদাতের, জিহাদের নেক আমলে যদি আপনার স্বপ্ন থাকে, আশা থাকে, নিয়ত থাকে, কোনো কারণে উজরের কারণে আপনি পারেন নাই, আল্লাহ তাআলা আপনাকে সেই আমলের সওয়াবটা দিয়ে দিবেন। হিজরত করার পর এই সাহাবীরা বিছানায় মারা গেলেও তাদের স্বপ্ন ছিল আমরাও যদি জিহাদে শরীক হতাম, শহীদ হতাম, কিন্তু ভাগ্যে তাদের লেখা ছিল, তাদের তাকদীরে লেখা ছিল তারা বিছানায় মারা যাবে। যেহেতু তাদের স্বপ্ন ছিল
তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, নিয়ত ছিল, ওই নিয়তের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের ওই সওয়াবটা দিয়ে দিবেন। যারা আল্লাহর পথে হিজরত করেছে, প্রিয় জিনিস ত্যাগ করেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজক দান করবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে হিজরত করবে, নিজের দেশ ত্যাগ করবে, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম রিজক দিবেন। রিজকের কথা আল্লাহ তাআলা কেন বললেন? কারণ স্বাভাবিকভাবে যখন কেউ ত্যাগ করে তখন আমরা আমাদের এই সংকীর্ণ চোখ দ্বারা দেখি যে তার রিজকটা বন্ধ হয়ে যাচ্ছে। রিজক ছিল মক্কায়, রিজক ছিল নিজের দেশে, প্রতিষ্ঠিত ছিল, চাকরি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কত উচ্চ পদস্থ ছিল। এখন মদিনায় যাচ্ছে, কাউকে চিনে না, খাবে কিভাবে, থাকবে কিভাবে? আল্লাহ বলেন এই রিজকের চিন্তা তুমি করিও না, তুমি আমার দ্বীনের জন্য হিজরত করেছো, তোমাকে ওই আগের দেশ থেকে তুমি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যে দেশে যাচ্ছ সেখানে আরও উত্তম রিজকের ব্যবস্থা আমি তোমার জন্য করে দিচ্ছি। এবং ইতিহাস তাই বলে, যারা মক্কা থেকে হিজরত করলেন, ঘর হারা ছিলেন, বাড়ি হারা ছিলেন, একসময় এসেছে শুধু মদিনা নয়, শুধু মক্কা নয়, শুধু আরব ভূখণ্ড নয়, রোম, পারস্য, মিশর, আফ্রিকা, অর্ধেকটা পৃথিবী তাদের পায়ের নিচে এসে চুম্বন দিয়েছে। সুবহানাল্লাহ। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদের আরদ, তাদের জমিন, তাদের ভূমি এর ওয়ারিস তোমাদেরকে বানিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদেরকে তারা বের করে দিল, শুধু তোমরা যে দেশে যাচ্ছ ওই দেশের নয়, শুধু মদিনার নয়, তাদের দেশ মক্কার, আরদাহুম ওয়াদিয়ারহুম তাদের ঘর বাড়ি, ও আমওয়ালহুম তাদের ধন সম্পদ, এমনকি অনেক দেশ যে দেশের স্বপ্ন তোমরা দেখো নাই, রোম, পারস্য, আফ্রিকা, ইরান, এই সকল দেশ আল্লাহ তাআলা তোমাদের আয়ত্তে, কন্ট্রোলে, নিয়ন্ত্রণে দিয়ে দিলেন। এটা উত্তম রিজক আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন পাপিষ্ট গোলামকে যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, একজন বেনামাজি, একজন ঘুষখোর, সুদখোর, একজন আল্লাহর নাফরমান বান্দাকে যদি আল্লাহ তাআলা রিজক দিয়ে থাকেন, একজন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য হিজরত করলো, আমি কিভাবে এটা ভাবতে পারি যে তাকে আল্লাহ তাআলা রিজক দিবেন না? এই বান্দা রিজকের চিন্তায়, চাকরির চিন্তায়, ব্যবসা বাণিজ্যের চিন্তায় দ্বীনি বৈঠক থেকে, দ্বীনি মেহনত থেকে দূরে থাকে কি করে? তার বিশ্বাস থাকতে হবে আমি যদি আল্লাহর দ্বীনের কাজ করি, আমি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত করি, নিজে শেখার চেষ্টা করি, দাওয়াতি কাজে শরীক হই, মেহনত করি, সংগ্রাম করি, চেষ্টা করি, আমার রিজকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ তাআলা করবেন। লা শাক্কা ফি, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম রিজক দিবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে উত্তম রিজক, হালাল রিজক, বরকতওয়ালা রিজক, যে রিজক গ্রহণ করে আপনার স্বাস্থ্য নষ্ট হবে না, আপনার জন্য অভিশাপ হবে না, আপনার সন্তান এবং সংসারে কোনো অশান্তি সৃষ্টি হবে না, বরং রিজকটা অল্প হতে পারে কিন্তু তাদের বারাকাহ থাকবে, তাদের রহমত থাকবে। সুবহানাল্লাহ। আর আখিরাতে যারা আল্লাহর পথে হিজরত করবে, মেহনত ত্যাগ, কোরবানি করবে, তাফসীর জালালাইন এসেছে রিজকান হাসানা হুয়া রিজকুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজক দিবেন, জান্নাত দান করবেন। এমন জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন যে জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, কখনো ধ্বংস হবে না। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু, যারা আল্লাহর পথে হিজরত করবে, দ্বীনের অপরাধে যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া হলো, ধন সম্পদ থেকে মাহরুম, বঞ্চিত করা হলো, আল্লাহর পথে লড়াই করলো, নিজেরাও মারলো এবং নিজেও নিহত হলো, শহীদ হলো, আল্লাহ তাআলা বলেন আমি তাদের সব গুনাহ খাতা মাফ করে দিব এবং তাদেরকে এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এই পুরস্কারটি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পথে যখন বান্দা এরকম হিজরত করে, নিজের প্রিয় জিনিস যখন ত্যাগ করে, ঘর বাড়ি যখন ত্যাগ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কুরবানির কারণে তাকে উত্তম রিজক দান করেন, তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়া আন্নাল হিজরাতা তাজুব্বু মা ক্বাবলা, সহিহ মুসলিমের বর্ণনা যে হিজরতের কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। তাকে পুরস্কৃত করা, তাকে রিজক দেয়া, তাকে বদলা দেয়া, এটি আল্লাহ তাআলা বলেন এটা আমি আমার নিজ দায়িত্বে নিয়ে নিলাম। তুমি আমার দ্বীনের কাজ করবে, আমার দ্বীনের জন্য কোরবানি করবে, আর তুমি রিজক নিয়ে চিন্তা করবে, এটা হতে পারে না। আমি তোমার রিজক দাতা, তোমাকে পুরস্কৃত করা এটি আমার দায়িত্ব। আর যদি তুমি মারা যাও, তোমার পরিবার সংসারের পুরা রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله
সুম্মা ইউদরিকহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। আল্লাহ তাআলা রিজিক সম্পর্কে চিন্তা করতে নিষেধ করেছেন। যখন বান্দা আল্লাহর প্রতি হিজরত করবে তার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আর আমি কে? আল্লাহ বলেন আমি হচ্ছে ওয়া ইন্নাল্লাহা লাহু খায়রুর রাজিকিন, শ্রেষ্ঠ রিজিক দাতা। কোনো ধনী কফিল মালিক এই দেশের কেউ যদি আপনাকে বলে যে আপনি আপনার খাবার নিয়ে চিন্তা করেন না, আপনার থাকার ব্যবস্থা আমার, আপনাকে প্রতি মাসের শেষে আপনার বেতনের দায়িত্ব আমার, তখন আমরা চিন্তামুক্ত হয়ে যাই। আল্লাহ বলেন আমি হচ্ছি শ্রেষ্ঠ রিজিক দাতা। তুমি আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য, আমার বিধান চালু করার জন্য সংগ্রাম করবে, মেহনত করবে, জান ও মাল সময় শ্রম দিবে, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, কারণ আমি হচ্ছি শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ তাআলা বিনা হিসাবে, বিনা অধিকারে, বিনা চাওয়ায় রুজি এবং রিজিক দিয়ে থাকেন। তাছাড়া মানুষ একে অপরকে যা দিয়ে থাকে তাও আল্লাহর দেওয়া। সেই কারণে আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছি আসল উৎকৃষ্ট রিজিক দাতা। বান্দা যখন আল্লাহর প্রতি হিজরত করে, আল্লাহর প্রতি শহীদ হয়ে যায়, জান্নাতে আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক বান্দাকে দিয়ে থাকেন। শহীদ হয়ে গেলে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের নিকট তারা রিজিক প্রাপ্ত হয়, অশেষ রিজিক। রিজিক কখনো শেষ হয় না। যারা এরকম আল্লাহর প্রতি হিজরত করে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য উত্তম রিজিক রয়েছে এবং আল্লাহ তাআলা তাদেরকে উত্তম স্থান দান করবেন। লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনা, আপনার প্রিয় একটি জায়গা ছিল, অনেক কষ্ট করে বাড়িটি বানালেন, দোকানের মালিক হলেন, অনেক দিন পর আপনি চাকরিতে জয়েন করলেন, তারপর প্রমোশন হলো, কিন্তু এখানে আপনাকে নামাজ পড়তে দেয়া হয় না, এখানে সুদের কারবার রয়েছে, এখানে আপনাকে ঘুষ নিতেই হবে। আপনি এই চাকরি থেকে হিজরত করলেন, এই ঘর বাড়ি থেকে আপনি হিজরত করলেন, এই ব্যবসা বাণিজ্য থেকে হিজরত করলেন শুধু আল্লাহর জন্য। কারণ এখানে থাকলে আপনার নামাজের পরিবেশ নেই, পর্দার পরিবেশ নেই, ইসলামী পরিবেশ নেই, নামাজ পড়তে আপনাকে দেয়া হয় না। আল্লাহ বলেন আপনি যখন এটা ত্যাগ করবেন, হিজরত করবেন আল্লাহর জন্য, আল্লাহ এর পরিবর্তে আপনার এমন একটি স্থান, এমন একটি জায়গা, এমন একটি দেশ, এমন একটি চাকরি, এমন একটি ব্যবসা বাণিজ্য পুরস্কার হিসেবে দিবেন যাতে আপনার চক্ষু শীতল হয়ে যাবে, দিল ঠান্ডা হয়ে যাবে। লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনা, মক্কা থেকে বের হয়েছেন, আল্লাহ বলেন এমন দেশে আল্লাহ আপনাকে প্রবেশ করাবেন যে দেশে যাওয়ার কারণে আপনি খুশি হবেন। মক্কার কাফির মুশরিকরা বের করেছে, মদিনায় আনসাররা আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য, ইস্তেকবালের জন্য তালা আল বাদ্রু বলে বলে তারা আপনাকে স্বাগত জানাচ্ছে। সেখানে আপনি একজন সাধারণ ইমাম সাহেব নয়, বরং সেখানে আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, সেখানে মদিনাবাসী শুধু আপনাকে মসজিদের ইমাম হিসাবে রাখবে না, বরং তারা আপনাকে গোটা রাষ্ট্রের, গোটা সমাজের ইমাম হিসাবে তারা আপনাকে দায়িত্ব দিবে। সুবহানাল্লাহ। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করছিলেন, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, মক্কা থেকে তুমি আমাকে সুন্দরভাবে বের করো, মদিনায় যাতে করে আমি সুন্দরভাবে প্রবেশ করতে পারি, সততার সাথে যেন আমি প্রবেশ করতে পারি, এবং হে আল্লাহ আমাকে সাহায্য করে শক্তি দান করো, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দান করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এই হিজরত হচ্ছে, এই ত্যাগটি হচ্ছে মূলত বিজয়ের সূচনা। সুবহানাল্লাহ। অতএব মাতৃভূমির আকর্ষণ ত্যাগ করে, আত্মীয় স্বজন পরিবার পরিজনের মায়া বন্ধন ছিন্ন করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে বাড়িঘর ত্যাগ করা, এই মহান নেক আমলটি একদিকে যেমন গুরুত্বপূর্ণ একটি নেক আমল, তেমনিভাবে এটি একটি কঠিন পরীক্ষা। হিজরত হচ্ছে একটি কঠিন পরীক্ষা, এর অভ্যন্তরে রয়েছে আল্লাহর সাহায্যের সূচনা। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে সাহায্য করতে চান, তাদেরকে যখন জমিনে প্রতিষ্ঠিত করতে চান, তখন তাদের কাছ থেকে হিজরতের পরীক্ষা নেন। তখন এই প্রিয় বান্দাদের মধ্য থেকে অনেকে দেশ ত্যাগ করতে হয় শুধু আল্লাহর জন্য। তারা তাদের দেশে প্রতিষ্ঠিত ছিল, ভালো চাকরির অধিকারী ছিল, বড় বড় পদ পদবীতে তারা ছিল, কিন্তু তারা এই সব কিছু হারা হবে শুধু এই দিনের জন্য। যখন আপনি দেখবেন কোনো একটি দেশে এই মাত্রাটি বাড়ছে, বুঝবেন যে অতি সত্বর এখানে আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। জায়গা জমিন দখল হচ্ছে সমানে, দোকানঘাট থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু সেখান থেকে মাহরুম করা হচ্ছে, ভালো প্রমোশন হচ্ছিল, চাকরি ছিল কিন্তু সেখান থেকে চাকরিচ্যুত করা হলো।
কেন? দ্বীনের কথা বলার কারণে, দ্বীনের কাজ করার কারণে। যখন এভাবে হিজরতের পরীক্ষা আল্লাহ নেওয়া শুরু করবেন আর একদল বান্দা এই হিজরতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শুরু হবে, বুঝবেন যে আল্লাহ তাআলা এখন তাদের উপর খুশি হয়ে গেছেন। এটা হচ্ছে বিজয়ের সূচনা। আবসিনিয়া হাবশায় মুসলমানরা হিজরত করেছেন একবার, দুইবার, তারপর মদিনায় হিজরত, বাহ্যিকভাবে প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ত্যাগ করেছেন। এটা কেবল একটি পরীক্ষা ছিল না, এটি ছিল মদিনা থেকে শুরু করে গোটা আরব ভূখণ্ড, রোম, পারস্য বিজয়ের সূচনা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতি তাকে উত্তপ্ত অগ্নিতে নিক্ষেপ করে ফেলল, তিনিও হিজরত করলেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। যখন হিজরত করলেন একা ছিলেন, সাথে শুধু তার ভাতিজা লূত আলাইহিস সালাম, তার কোনো সন্তান ছিল না। হিজরত করলেন, তার বিজয় শুরু হয়ে গেল। আল্লাহ তাকে একে একে 2 সন্তান দিলেন, তারপর তার বিজয় শুরু হয়ে গেল। তাহলে হিজরত মূলত এই ত্যাগটি হচ্ছে বিজয়ের সূচনা। এই হিজরতের ধারাটি আল্লাহর বহু নবী রাসূলদের মধ্যে ছিল। সকলের হিজরতের অক্লান্ত কষ্টের মাঝেই লুকিয়েছিল প্রাপ্তির সুসংবাদ আর বিজয়ের সূচনা। নিহিত ছিল এই হিজরতের মধ্যে ইবাদতের স্পৃহা আর ইমানের তেজ সহ আর অসংখ্য হিকমত। আল্লাহ বলেন লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনা। আল্লাহ তাদেরকে এমন উত্তম জায়গায় প্রবেশ করাবেন তারা খুশি হয়ে যাবে। দুনিয়াতেও তাদেরকে ভালো ভালো পুরস্কার দিবেন, আর আখিরাতে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিয়ামত পেয়ে তারা খুশি হয়ে যাবে। এমন নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন, চক্ষু ঠান্ডা হয়ে যাবে। এমন নিয়ামত কে পছন্দ করবে না জান্নাতের, যার সুখ সম্পদ পেয়ে প্রত্যেকটা বান্দা খুশি হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লাআলিমুন হালিম। আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা অতি সহনশীল। কি জানেন? লাআলিমুন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। তিনি জানেন কে প্রকৃতপক্ষে তার পথে ঘর বাড়ি ত্যাগ করেছে, সে কোন ধরনের পুরস্কার লাভের যোগ্য, আর কে দুনিয়ার জন্য ত্যাগ করেছে, গদি পাওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য, মিডিয়া নাম আসার জন্য। এটা আল্লাহ তাআলা জানেন কি না? এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমের বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের দারোমদার নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক বান্দা সেটা পাবে যেটা সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হয়েছে বলে বিবেচিত হবে। ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যে হিজরত করবে দুনিয়া পাওয়ার জন্য বা কোনো নারী পাওয়ার জন্য, নারীকে শাদী করার জন্য, বিবাহ করার জন্য, তার পুরস্কারটাও সে সেভাবে পাবে, আল্লাহর নিকট সে কোনো কিছু পাবে না। হিজরত থেকে শুরু করে প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন আলিমুন, সব কিছু জানেন, আপনি কোন নিয়তে এই আমলটা করছেন। হালিমুন, আল্লাহ হচ্ছেন পরম সহিষ্ণু। ছোটোখাটো যে সকল ভুল ভ্রান্তি কেউ হিজরত করলে যদি তার হয়ে যায়, আল্লাহ বলেন ওই হিজরতের কারণে আমি মাফ করে দেই, আমি সহনশীল, আমি তাকে পাকড়াও করি না, আমি সবর করে, আমি সহনশীলতার পরিচয় দিয়ে তার ওই হিজরত নামক বড় ত্যাগের কারণে চলতে ফিরতে তার ছোটোখাটো যে সকল গুনাহ হয়ে যায় আমি এগুলো মাফ করে দিই। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে এই দিন প্রতিষ্ঠা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে হয়ে থাকে, এবং এই ত্যাগ তিতিক্ষার অন্যতম একটি ইবাদত হচ্ছে হিজরত। এই হিজরত সাহাবায়ে কেরাম করেছেন, যুগে যুগে নবীরা করেছেন। এই হিজরতের পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিজয় এসে থাকে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার আগ মুহূর্তে হিজরতের মতো কঠিন পরীক্ষা আল্লাহ বান্দাদের কাছ থেকে নিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারি, কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।